মিষ্টি কুমড়ার শাক আলু দিয়ে রান্না কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা মিষ্টি কুমড়া শাকের রেসিপি নিয়ে। এই মিষ্টি কুমড়া শাক আমার বাবার বাড়ির থেকে আনা হয়েছে, আমার বাবার বাগানের, আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর ওখান থেকে বেছে টেছে দিয়েছে, তাই এখন ধুয়ে রান্না করতে চলে আসলাম। আর এই যে মিষ্টি কুমড়া শাকটা একদম কচি, সাথে নিয়েছি আলু দিয়ে এই যে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়ার শাকটা আমি রান্না করে নিচ্ছি। তবে কিভাবে নিচ্ছি সঙ্গে থাকুন। আর এখানে আছে 200 টাকার চিংড়ি মাছ। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে আলুটা আমি সবসময় ভেজে রান্না করি। আলুটা ভেজে রান্না করলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখানে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি পরে ফোড়ন দিয়ে দেবো শাকের ফোড়নটা এখন আমি দিচ্ছি না। বন্ধুরা, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। চিংড়ি মাছগুলো সম্পূর্ণ এই যে আলুর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একটু ভেজে নিয়ে তারপরে এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা কষিয়ে শাকগুলো দিয়ে দেবো। আর এই যে চিংড়ি মাছটা কিন্তু হালকা ভাজা হয়ে যাবে। এই হলো চিংড়ি মাছের সাইজ, অতটা খারাপ না। তবে বাগদা চিংড়া, রোজার মধ্যে তো চিংড়ি মাছের অনেক দাম থাকে। আর এই চিংড়ি মাছ প্রায় 200 টাকা নিয়েছে, বেশি একটা বড় সাইজ না। তবে সবগুলো চিংড়ি মাছ একসাথে দিয়ে দিয়েছি। আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া। এর ভিতরে আমি কুমড়া শাকটা দিয়ে দেব, দিয়ে একবারে কষিয়ে নেব। কারণ কুমড়া শাকটাই কিন্তু অনেক জাল লাগে, তাই কিন্তু কুমড়া শাকটা দিয়ে দিচ্ছি। কুমড়া শাকের লবণটা এখন দিয়ে দিচ্ছি। শাকের উপর থেকে লবণটা দিলে খুব তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি শাকটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম। এখন এই যে ঢাকনাটা উল্টিয়ে একটু শাকটা নেড়ে দেবো। আর শাকের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে, শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ, আলু সব কিছুর সাথে চিংড়ি মাছটা আলুটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই জলটা শুকিয়ে একদম কষিয়ে নেব। কষিয়ে কিন্তু গরম জল দিয়ে দেব। বন্ধুরা, এই যে একদম জলটা শুকিয়ে গেছে আর শাকটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। কারণ মিষ্টি কুমড়ার শাকটা অনেক শক্ত আর এটা কিন্তু অনেকটা জাল লাগে। আর আলু আর শাক আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন গরম জল ঢেলে দিচ্ছি। আর এই গরম জলটা দিয়ে কিন্তু 10 মিনিট রান্না করব। শাকে একটু ঝোল রান্না করব, যেহেতু এই শাকটায় আমি চিংড়ি মাছ দিয়েছি। এই যে আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এই যে শাকটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি কিছু আলু ভেঙে দিচ্ছি, যাতে ঝোলটা খুব সুন্দর করে গাঢ় হয়ে যায়। আর এই আলুটা ভেঙে দিয়ে রান্না করলে শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু শাকে কিন্তু অনেক পরিমাণে চিংড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর বেশি চিংড়ি দিয়ে রান্নালে এটা স্বাদ তো অন্যরকমই হবে, বোঝা যাচ্ছে, তাই না? ফাইনালি দেখুন শাকটা রান্না হয়ে গেছে। এখন ফোড়ন দিয়ে দেব। শাকে ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে জিরা, দারচিনি আর কালো জিরা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে। এখানে চাইলে শুকনো মরিচও দেওয়া যায়, কিন্তু আমি এখন দিচ্ছি না। শাকটা আমার রান্না হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে এখন দিয়ে দেব ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, গুঁড়াটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। আর এখন নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ধনেপাতা এবং জিরার গুঁড়া দিয়ে বেশি সময় রান্না করতে হয় না, তাই 2 মিনিট রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তেই 2 মিনিট হয়ে গেছে। আর এই যে মাখা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। বেশি একটা ঝোলও হয়নি, আবার একদম মাখা হয়েছে। শাক কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। শাকটা কিন্তু রান্না হয়েছে। শাকের থেকে কিন্তু চিংড়ি মাছটা অনেকটা বেশি। আর কেমন লাগলো আজকের শাক রান্নার রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। একদম অল্প মশলা দিয়ে অল্প সময়ের ভিতর শাকটা রান্না করে নিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।